ঢাকা বাংলাদেশ। এই চিঠিটা হচ্ছে আমরা প্রধানমন্ত্রী বরাবর পেশ করছি। বরাবর মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বিষয় সাইবার সহিংসতা প্রতিরোধ, নারীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং সাংবিধানিক দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার RPO 1970 গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 পরিপন্থী রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আইন জনাব, আমরা বাংলাদেশের সচেতন নাগরিক আইনজীবী সমাজের পক্ষ থেকে দেশের আইনের শাসন ও মানব মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে আপনার সদয় অবগতির জন্য এই চূড়ান্ত আবেদনপত্র পেশ করছি। আমাদের দাবিগুলো কি? ১. সাংবিধানিক অধিকার লঙ্ঘন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 27 অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। অনুচ্ছেদ 28A ও 28(2) স্পষ্টভাবে ঘোষণা করে যে রাষ্ট্র কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে কোনো বৈষম্য করবে না এবং রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার থাকবে। সেটার মাধ্যমে নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য বা নারী নেতৃত্বকে অস্বীকার করা এই সাংবিধানিক অধিকারের সরাসরি পরিপন্থী। ২. প্রচলিত আইনের প্রয়োগ। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা দণ্ডনীয়। ঘটনায় রাষ্ট্রপতি দপ্তরের একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এটি মীমাংসিত প্রমাণিত। সেখানে আপনি নির্বাচনের আগে চাইলে এটা করতে পারছেন বা তাৎক্ষণিক এটা করতে পারছেন যখন তার টুইটার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এর পরবর্তীতে সেক্রেটারি জেনারেল রয়েছে তারও টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এবার একটা পোস্ট দেওয়া হয়। আপনারা প্রতিবাদ জানাচ্ছি। আচ্ছা, আমি সব প্রশ্নের যদি একসাথে উত্তর দিতে চাই তাহলে আমার হয়তো গর্বে লেগে যেতে পারে। আমি আপনাদেরকে দেখেন, ইলেকশনের আগে চাইলে আমরা প্রেস কনফারেন্স করতে পারতাম, বাট আমার মনে হয় যে শুধু আমরা না, পুরো দেশের সবাই চাচ্ছিল যে শান্তিপূর্ণ একটা ইলেকশন হোক। এবং আমরা যে ইলেকশনের আগে আসলে এত বিষয় যে এত দেশের মধ্যে এত বিশৃঙ্খলা বা সবকিছু মিলা, আমরা চাচ্ছিলাম যে দেশের সরকার গঠনের পরে যে সরকার প্রধান থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তার কাছে আমরা আমাদের এই আবেদনটা জানাবো বা আমাদের এই দাবিটা জানাবো। আসলে এর আগের মধ্যে একটা বিদায়ী সরকারের কাছে আপনি যদি একটা দাবি জানান, সে আমাদের দাবিটা কতটুকু পূরণ করতে পারবে তার এই সময়, যে স্বল্প সময়ের মধ্যে। তো এই জন্য আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা দিকে তো বারবার কর্মজীবী নারীদের দিয়ে হয়েছে, তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা কি করেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে চাচ্ছিলেন ওই সময় বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো। এবং এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয় নাই সেটা সরকার নতুন করে এটাকে খতিয়ে দেখুক, এটা নিয়ে তদন্ত হোক। এবং আমরা চাই যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল হোক, কেউ যেন নারীদেরকে ছোট না করে, কোনো কর্মজীবী নারীদেরকে যেন ছোট না করে, কোনো নারীকে যেন ছোট না করে। আমাদেরকে আসলে মানুষ হিসেবে দেখাবো, আমরা সমাজের পুরুষের সাথে মানে নারী পুরুষ আলাদা না করে সবাইকে মানুষ হিসেবে দেখাবো, সবার সম্মান সবার। আমি একটু যুক্ত করতে চাই যে আমরা দেখবো অনলাইনে এবং অফলাইনে যেখানেই তাদের বিরোধী মতের নারীরা মানে তাদের বিরুদ্ধে কিছু বলেছে, সেখানেই তাদের লোকজন এসে আমরা দেখি প্রতিমন্ত্রী এসে এমন ধরনের শব্দ ব্যবহার করে, এমন সব কথাবার্তা বলে যে নারীদেরকে এই ধরনের নারীদের কিংবা যারা নেতৃত্বে আছে কিংবা বিরোধী মতে কিংবা তাদের মতো না, তাদেরকে তারা ব্যবসায়ী মনে করে। এটা হয়তো হইতেও পারে কিংবা নাও হইতে পারে, কিন্তু তাদের কিন্তু আলটিমেট আমাদের প্রতি যে আচরণটা সেটা ব্যবসা হিসেবেই আছে। আমরা এটা শত শত হাজার হাজার আপনারা নিজেরাও জানেন, আমরাও সেটা বলছি। আরেকটা বিষয় হচ্ছে যে এটা যে শুধুমাত্র এক্স অ্যাকাউন্টের বিষয় তা না, আমরা তাদের জামাতে ইসলামের বিভিন্ন উপরের নেতৃবৃন্দ যেটা তারা এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাক্ষীরা, যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত আমি ভুল হয়ে থাকে, এটা খুব সম্ভবত বিদেশ থেকে যাওয়া তার এক বক্তব্য ছিল যে নারীরা মাহরাম ছাড়া বের হইতে পারবে না। আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহরাম ছাড়া বের হইতে পারবে না, যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছেন? তো উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও, যেটা ভিডিও রেকর্ড আছে আপনারা হয়তো দেখেছেন যে নারীরা কাজ করতে
করতে পারলো সেখানে তার বাবা অথবা তার ভাই অথবা তার সন্তানকে নিয়ে যেতে পারে, মাহারাম ছাড়া বের হতে পারবে না। আমরা কি এখন সেই যুগে আছি না? একটা দেশের পুরুষের সাথে নারীরা, আমরা যতটুকু জানি বাংলাদেশে মনে হয় 52% হচ্ছে নারী। তো একটা দেশের পুরুষের সাথে যদি নারীরা সমানভাবে কাজ না করতে পারে তাহলে সেই দেশটা কিভাবে এগিয়ে যাবে? তো আমরা আমাদের মেন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই এবং আমরা নারীদেরকে আলাদা করে